সুযোগ করে দিয়েছেন। তা প্রভু কার মাধ্যমে করেছেন? এই কমিটি বাবার মাধ্যমে। এই মধুবন বৃন্দাবনে এসেছি কেন গো? কিছু তো পাবার আশায়, তাই না মা? তোমরা যে এই কষ্ট করে বসে আছো, কিছু যদি না পাওয়া যায় তাহলে কি কেউ কি কষ্ট করে গো মা? তা বৃন্দাবনে এসেছো, কি পেয়েছো? কি পাবো? তাই না মা? এই যে কষ্ট করে বসে কৃষ্ণ নাম শ্রবণ করা হচ্ছে, এতে কি কি পাওয়া যাবে? ও মা, কৃষ্ণ নাম শ্রবণ করলে, কৃষ্ণ নাম করলে কি পাওয়া যায়? বললেন একবার কৃষ্ণ নামে করিলে যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে তত পাপ করে। বলবে মাগো 10 বছর ধরে কৃষ্ণ নাম করছি, তাতে তো পাপ খণ্ডন হলো না। আরো কি হয়েছে? সংসারে অশান্তি বেড়েছে, লোকের কটু কথা শুনতে হচ্ছে, পাপ কি খণ্ডন হলো না? তো তাহলে কি শাস্ত্র মিথ্যা যে বললেন একবার কৃষ্ণ নামে করিলে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে? না গো মা, একবার কৃষ্ণ নাম করিলে সকল পাপ হরণ হয় গো। বলবে মাগো তাহলে কেমন ভাবে করতে হবে? যার হৃদয়ে মাঝে বাবা ভক্তি আছে, যে নয়ন জল পরিশোধ করে একবার হাগৌর বলে ডাকে গো, দেখবে সেই কৃষ্ণ নামের সন্ধানে যাবে। বলবে মা এই কৃষ্ণ নামের আবার নামই আছে, দেখেছো কি কেউ কি মা? কৃষ্ণ নামটা ছোট হলেও নামটা বিরাট বড় গো মা, সহজে কেউ দেখতে পায় না। বলবে মা তুমি দেখাতে পারবে? হয়তো মা আমি দেখাতে পারবো না। কৃষ্ণ নামের নাভিকে পেতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হয় গো মা। গুরুচরণ আশ্রয় যে করেছে সেই নামের সন্ধান পেয়েছে। তার ছোট্ট একটা উদাহরণ হলো, যেমন একটা বট গাছের ফল, দেখেছো বাবা কতটুকু হয়? যদি একটা শিশু বালক ওই বট ফলটি নিয়ে এসে মা তোমার হাতে দিয়ে বলে, ও মা এই বট ফলের মধ্যে ওই বড় বট গাছ আছে, দেখাও তো। দেখানো যাবে মা? যাবে দেখানো? সেই বট ফলটা তুমি যেদিকে যাই করো না কেন, ওই অত বড় বট গাছ তুমি দেখাতে পারবে না, কিন্তু দেখানো যায় গো মা। ওই বট ফলটি যদি এই সুন্দর মাটির মধ্যে রোপণ করা যায়, ওই বীজ যদি সুন্দর মাটির মধ্যে রোপণ হয় গো মা, আর সময় মতো যদি জল আর সার পায়, তাহলে আস্তে আস্তে ভক্তির অঙ্কুর হয়। সেই বট ফলটি আস্তে আস্তে অঙ্কুর হয় গো। অঙ্কুর হতে
শীতল করে গো। তো বটফলটা আর কিছু না গো, গুরুচরণে যারা আশ্রয় করেছে সেই বীজ যদি এই সুন্দর দেহের মধ্যে রোপণ করেছে, আর সময় মতো গুরুকর্ম যে করেছে গো, তার হৃদয়ে মাঝে বট গাছের মতো আমার বহু সুন্দর বিরাজ করে। নিতাই গৌর হরি বল হরি। হরে কৃষ্ণ 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 বলবে মা, তুমি যে বললে সকলের হৃদয় মাঝে আমার গৌর সুন্দর বিরাজ করে, ওই আমরা তো দেখতে পাই না। ও মা, প্রত্যেক জীবের মধ্যে আমার গৌর সুন্দর বিরাজ করে, দেখতে পাই না কেন মাগো? শীতের দিনে দেখবে আকাশে যখন কুয়াশা হয়, হয় না মা? কুয়াশায় যখন আকাশটা ঢেকে যায় তখন কি সূর্যকে দেখা যায় গো মা? দেখা যায় না। কিন্তু যখন কুয়াশা সরে যায় তখন দেখা যায়। তা আমাদের এই দেহের মধ্যে, এই জীবের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে আমার গৌর সুন্দর আছে গো, কিন্তু মায়া কুয়াশায় ঢাকা আছে। যে ভক্ত ওই মায়া কুয়াশাটা সরিয়ে ফেলেছে গো, তার হৃদয়ে মাঝে আমার গৌর হরি ওই সূর্যের মতো উদয় হয়ে যায় গো। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 যখন মায়ের গর্ভে ছিলাম গো, গর্ভ যন্ত্রণা সইতে না পেরে তখন গর্ভ থেকে প্রভুকে কত না ডেকেছিলাম। প্রভু গো, তুমি আমাকে ধরাধামে পাঠাও, আমি সর্বদা তোমার নাম করব। মা
কিন্তু একবার কি ভেবে দেখেছি গো মা, যখন এসেছিলাম পূর্ণ করে যেতে হবে কি নিয়ে যাব, যেখান থেকে এসেছি সেখানেই যেতে হবে গো মা। কিছুদিনের জন্য এই মারা খেলা খেলতে এসেছি, কিন্তু যাবার সময় কি নিয়ে যাব সেটা কখনো ভাবিনি গো মা। এই ভাণ্ডটা পুরো খালি হয়ে গেল, মায়ার সংসারে খেলতে খেলতে ভরা ভাণ্ড খালি হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ